আজকে আমার আলোচনার বিষয় নারী পুরুষের অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক অটুট রাখার কার্যকরী সেরা হোমিওপ্যাথি ঔষধ। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। অনেক সময় পুরুষের অভিযোগ থাকে এবং নারীরা অর্থাৎ স্ত্রীরাও অভিযোগ দিয়ে থাকে যে স্বামী পাশে শুয়ে থাকে অথচ সে আমার দিকে খেয়াল করে না, আমার সঙ্গে যৌন মিলন করতে চায় না। কিন্তু কিছু সময় পরে দেখা যায় এক ঘুমের পরে অথবা সকালে যখন ঘুম থেকে ওঠে তার পরনের যে কাপড় থাকে দেখা যায় পুরো কাপড়টা ভিজে গেছে, অর্থাৎ পুরো কাপড় তার হয়তো সে স্বপ্ন দেখেছে অথবা যে কারণে ভিজে গেছে। তো সে আমাকে ভাবে না, আমার সঙ্গে যৌন মিলন করতে চায় না, পর্নোগ্রাফি দেখে অন্য মেয়েকে ভেবে তার সে স্বপ্নদোষ হচ্ছে। আবার পুরুষ বলে থাকে যে আমি কোনো স্বপ্ন দেখি না, কোনো কিছু হয় না, হঠাৎ ঘুমের থেকে উঠে দেখি যে আমার লুঙ্গি ভিজে গেছে, পর্নের কাপড় ভিজে গেছে। আর যখন এইটা হয় তখন আমার সকালে কি ওই দিন সারা দিন গায়ের ভিতরে ব্যথা করে, ঝিমঝিম করে, গিরার ভিতরে ব্যথা করে, মন ভালো থাকে না, মেজাজ ভালো থাকে না, কোনো কাজে মন বসে না। আবার পুরুষ বলে থাকে যে আমি পোশাক টয়লেটে বসছি, একটু প্রেসার দিছি, দেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণ ধাতু ভেঙে গেছে, অর্থাৎ তাদের ভাষায় যে বীজ যে ভেঙে গেছে। তো এখন যে এরকম প্রতিনিয়ত হচ্ছে, প্রতিনিয়ত হওয়ার কারণে আমি একদম যৌন অক্ষমতায় ভুগছি। এখন আমি স্ত্রীর কাছে যাইতে পারি না, স্ত্রীকে সময় দিতে পারি না, আমার ইচ্ছা হয় না, সেক্স উত্তেজনা আসে না, ইচ্ছা হলে উত্থান উত্থান হয় না। আমি এখন কি করতে পারি? আমার একদম সব শেষ হয়ে গেছে, ধাতু ভেঙে ভেঙে শরীরটা একেবারে নষ্ট হয়ে গেছে একদম। আবার দেখা যায় যে কোনো কোনো পুরুষের অতিরিক্ত যৌন চাহিদা থাকে, অতিরিক্ত ইচ্ছা থাকে, সবসময় মেয়েদের নিয়ে কল্পনা করতে থাকে, মনে হয় যে সহবাস করলে ভালো হবে, সহবাস করব, এবং এমন চিন্তা ভাবনা করে যে স্ত্রীর কাছে গেলে স্ত্রীকে অনেকবার করে কি পার্টনারকে অনেকবার ইউজ করব, তারা কোনোভাবেই কন্ট্রোল করতে পারে না। আবার কিছু মহিলা, আমি নারী পুরুষ এই কারণে বলেছি যে এটা নারীদের পুরুষদের এই সমস্যাগুলো হয়। আবার নারীদের দেখা যায় যে মাসিকের আগে মাসিকের আগে অর্থাৎ 7 দিন 10 দিন আগে থেকে দুপাশের ওভারিতে অর্থাৎ জরায়ের দুপাশে যে ওভারি থাকে, যেখান থেকে ডিম্বাণুটা বের হয়ে মানে বাচ্চা, পুরুষের শুক্রাণু গিয়ে বাচ্চা গর্ভে আসে, এবং যেখান থেকে মাসিক উৎপন্ন হয়ে জরায়ুতে আসে, ঠিক সেই দুই পাশে যে ওভারি, সেই ওভারিতে প্রচন্ড ব্যথা হয়। যখন ব্যথা হয় তখন বমি বমি ভাব হয় এবং তার মাসিক ক্লিয়ার হয় না। মাসিক প্রথম দিন অল্প হয়, পরের দিন সামান্য হয়। এরকম যাদের ব্যথা থাকে এবং মাসিকের আগে যৌন কার্য পরিচালনা করতে পারে না, অর্থাৎ স্বামীকে সহ্য করতে পারে না, স্বামীকে ভাল লাগে না, সহবাস করলে ব্যথা অনুভব করে, সেই সব মহিলাদের জন্য, এবং যেসব পুরুষদের আমি যে পূর্বে যে কথাগুলো বললাম, যে সমস্যাগুলো বললাম, সেই সব পুরুষদের জন্য আজকে আমি কার্যকারী সেরা একটা হোমিওপ্যাথি ওষুধ বলবো, ওষুধের নাম বলবো। ওষুধটি যদি সঠিকভাবে প্রয়োগ করা যায় তাহলে খুব দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যায়। ওষুধটি এতই কার্যকরী যে আমার মনে হয় ওষুধটি মানে প্রয়োগ করার 1 সপ্তাহের ভিতরে পুরো রেজাল্ট চলে আসে। আর সেই কার্যকারী ওষুধটি হলো হোমিওপ্যাথি একটি মাদার টিংচার, সেলিক্স নাইগেরা। সেলিক্স নাইগেরা উপরোক্ত কারণগুলো, বিশেষ করে যাদের অতিরিক্ত ধাতু ভাঙে, পোশাক পায়খানায় বসলে, কোদ দিলে এবং রাত্রে ঘুমের ঘরে ভিজে গেছে কাপড় চোপড়, এবং যাদের অতিরিক্ত যৌন ইচ্ছা, সে বিবাহিত হোক অবিবাহিতই হোক, সবসময় মেয়েদের নিয়ে চিন্তা ভাবনা করে, সবসময় যৌন মিলন করতে ইচ্ছা করে,
সেই সব পুরুষের জন্য এবং যেসব মহিলাদের মাসিকের আগে মানে স্ত্রী স্বামীর সঙ্গে সহবাসে অনিচ্ছা প্রকাশ করে, কারণ দুই পাশের অবারিতে ব্যথা করে, বয় বয় ভাব হয়, অসহ্য লাগে অনেক, সেই সব নারীদের ক্ষেত্রে সেলিক্স নাইকেরা ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই ওষুধটি 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার সেবন করতে হবে, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। ওষুধটি 1 মাস সেবন করতে হবে, তবে 7 দিনের ভিতরে কিন্তু রেজাল্ট চলে আসবে যদি ওষুধটি সঠিকভাবে খেতে পারে। অতিরিক্ত ফলাফল পাওয়ার জন্য আর বেশি ফলাফল পাওয়ার জন্য 3 মাস পর্যন্ত সেবন করা যেতে পারে, কারণ এই কারণে হারিয়ে যাওয়া যৌবন ফিরিয়ে আনতে এই সেলিক্স নাইকেরা মাদার টিংচার ওষুধটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।